আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? এই মুহূর্তে আমি আছি ঠিক শেখ জায়েদ মসজিদের ঠিক অপোজিট সাইডে। আমার ঠিক অপোজিট সাইডে শেখ জায়েদ মসজিদ, যেটি আমিরাতে সব থেকে বড় এবং সব থেকে সুন্দর মসজিদ। এইটি যে মসজিদ দেখার জন্য ওয়ার্ল্ডের সব দেশ থেকে মানুষ প্রায় আসে এই মসজিদটি শুধু দেখার জন্য। অনেক সুন্দর একটি মসজিদ। আমি এইখানে যাব এবং আপনাদেরকেও দেখানো ট্রাই করব যে এই মসজিদের আসলে সৌন্দর্যটা কত বেশি। লেটস সি। এখন আমরা আছি শেখ জায়েদ মসজিদের অপোজিট সাইডে, যে ফ্লাইওভারটা, সেই ফ্লাইওভারের নিচে। এই জায়গাটাও বেশ দারুণ এবং অনেক সুন্দর। লাইটিংটা অনেক সুন্দর করে করছে। বিশেষ করে এই জায়গাগুলো যদি আমাদের বাংলাদেশে করা হয় তাহলে ক্যান ইমাজিন কত সুন্দর হবে। অনেক সুন্দর লাইটিং অনেক সুন্দর, তাই না? দেখা যাক যদি এই সাইডে এমন হয় তাহলে। আমি কিন্তু খুব এক্সাইটেড যে সাইডে আবার সমুদ্র। হ্যাঁ, এই সাইডে সমুদ্র, তো সমুদ্রের পাশে আবার এরকম সুন্দর করে ফ্লাইওভার, এই সাইডে আরেকটা ওই সাইডে আবার শেখ জায়েদ মসজিদ, মানে সবগুলাই মিলে একদম জমে ঘি। শেখ জায়েদ মসজিদের ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে ক্যামেরায় সামনে। এরা এরা একটা জিনিস করছে ইমতিয়াজ, একটা সবকিছু এদের না ম্যাপ অনুযায়ী করা না সবকিছু। ওরা 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 উপর থেকে যারাই করে না, উপর থেকে মনে হয় যে তোমার হেলিকপ্টার দিয়ে সবকিছু ম্যাপ দিয়ে করে, যে সামনে কি হবে, পিছনে কি হবে, এই সাইডে কি হবে, ওই সাইডে কি হবে, যাতে সবগুলাই এটা জমে কি হয়। এমন কিছু করে যেন এটা না ভাঙা লাগে ভবিষ্যতের জন্য একদম পুরো প্রজন্ম বাই প্রজন্ম। ওকে ওকে। আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি, এই রোডে ইউএইর যে আইন, ওই অনুযায়ী এইখানে যাওয়া অ্যালাউড মোটেও না। তো আমরা সেই রোড দিয়ে যাচ্ছি। এখনো মানে ভয় লাগতেছে কোন দিক থেকে পুলিশ এসে একটা মামলা দিয়ে দেয়। সো দেখা যাক কি হয়। আমাদের সামনেই আসলে শেখ জায়েদ মসজিদ, আমার সঙ্গে আছে ইমতিয়াজ। আমি যদি রোডটা একটু দেখাই, এইটা হচ্ছে সেই রোড, কিন্তু রোডের পাশ দিয়ে এভাবে যাওয়াটা কিন্তু কোনোভাবেই এটা অ্যালাউড না। বর্তমান শেখ জায়েদ মসজিদের ঠিক পাশে, আমার পাশেই শেখ জায়েদ মসজিদ। তো এতক্ষণ ধরে আমরা কি করছি, যে রাস্তার যে মেইন যে ইয়াগুলো ছিল ওগুলা আমরা ফলো না করে আমরা পার হয়ে চলে এসেছিলাম। এদিক ওদিক সব আইন ভেঙে চলে এসেছি। প্রায় 6-7 কিলো রোড আমরা হেঁটে এসেছি। তো আমার সঙ্গে যে ছেলেটা, ওই বলতেছে যে এতক্ষণ তো লাফালাফি করলাম, সব লাফালাফি করে পার হয়েছি পুরো বাঙালির মতো, যে বাঙালিটা পরিচয় দিছি যে আমরা একটা বাঙালি। তো পাশ দিয়ে আমরা মেন গেটটা খুঁজে পাচ্ছি না, তো মনে হয় সামনে হবে। তো পাশ দিয়ে একটা বেড়া আছে, এ বলতেছে যে এই বেড়াটা পার হয়ে ভিতরে যাই। যদিও ওটা করবো না, কিন্তু মানে একটা জিনিস যে ওভার এক্সাইটেড হলে কি একটা হয়, তো সেটাই। তো আমরা দেখতেছি যে আমরা ভিতরে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি যে ভিতরে যাবো, যে আসলে গেট খুঁজে পাচ্ছি না। তো দেখা যাক। আমরা এখন ঠিক শেখ জায়েদ মসজিদের ভিতরের দিকে, এবং এখানে এসে আমার ইচ্ছা আছে যে এখানে 2 রাকাত নফল নামাজ পড়ার। ঠিক ভিতরের সাইডটা অনেক সুন্দর করে লাইটিং করছে, দুই পাশ দিয়ে ডান সাইড বাম সাইড দিয়ে অনেক সুন্দর করে তারা লাইটিং করে অনেক সুন্দর করে সাজানো। এর জন্য হয়তো একে আমিরাতের সব থেকে বড় এবং সুন্দর মসজিদ বলানো হয়। আসলে মসজিদ সবই সুন্দর। এখন ঠিক শেখ জায়েদ মসজিদের ভিতরে অবস্থান করতেছি আমরা। এখন নামাজ পড়ে আমরা বের হয়ে যাচ্ছি। তো ইমতিয়াজ, ভিতরে প্লেস কেমন লাগে? সুন্দর করে সবকিছু মনে হয় যে আমি হজ করতে আসছি এরকম ফিল হইতেছে। অনেক সুন্দর, অনেক সুন্দর করে না আসলে বোঝা যাবে না আসলে। বিশেষ করে টাইলসগুলো অনেক সুন্দর করে লাগানো হয়েছে, মানে যে অনেক শখ করে অনেক সুন্দর করে লাগেছে, একটার উপর একটা ফিলটা মনে হয় যে একদম রিল্যাক্স, অনেক শান্তি লাগছে। এখন আমরা চলে যাব। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10 কিলোমিটার হেঁটে এসে আবার 10 কিলোমিটার যেতে হবে। তো অনেক পায়ের অবস্থা খারাপ, তো মনেই হচ্ছিল না যে 10 কিলোমিটার হেঁটে এসে, মনে হচ্ছে যে এখানে থেকে যাই, একটা রাত এখানে থেকে যাই। তবে এটা থাকার কোনো আইন নাই। আর হইতেছে সেটা হইতেছে সব দিক দিয়ে সবাই এখানে এসে অনেক আনন্দ করতেছে, সবাই পরিবার নিয়ে।
তো আল্লাহ সবাই এখানে আসার তৌফিক দান করুন, আমিন।